হ্যালো ফ্রেন্ডস, রোশনা এপিসোডে আমাদের আগামী পর্বে দেখানো হবে অসুস্থ আরণ্যক অপারেশন রুমে রোশনাইকে পাশে চায়। সেটা শুনে খেপে গিয়ে গরিমা কি কাণ্ড না ঘটালো জানতে হলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আরণ্যের কেবিন থেকে বের হওয়ার পরপরই রোশনাইকে নিয়ে নানা কটু কথা বলতে লাগলো আরণ্যের পরিবার। আরণ্যের বাবা বলল, আমার ছেলেটা কোনোভাবে সুস্থ হয়ে উঠুক, তারপর এই মেয়েটার একটা ব্যবস্থা করতেই হবে। তখনই রোশনাই উত্তর দিল, কি ব্যবস্থা করবেন আপনারা? এতদিন তো অনেক ব্যবস্থা করেছেন, তাতে কি কোনো লাভ হয়েছে? কোনো লাভই হয়নি। এগুলো বলাবলি করতে করতে হঠাৎ ডক্টর এসে বলল, ও আপনারা এখানে আছেন, দেখুন একটা মিরাকেল হয়েছে। মিস্টার চ্যাটার্জির শরীর খানিকটা স্টেবল হয়েছে, তাই আমরা এখন ওনার অপারেশনের ব্যবস্থা করতেছি। ডক্টর বলল, আচ্ছা আপনাদের তরফ থেকে ফর্মে বন্ডে সাইন করা আছে তো? ছোটু বলে উঠল, হ্যাঁ ডাক্তারবাবু, সব ঠিক আছে। ঠিক তখনই গরিমা বলে উঠল, কে সাইন করেছে? ছোট বলো, তুমি যখন ওর অসুস্থ সময় ওর পাশে থাকার প্রয়োজন মনে করনি, তাই কে সই করেছে সে কৈফিয়ত আমি তোমাকে দেব না। গরিমার মা বলল, আমি সোজা কথা আর সোজা উত্তর চাচ্ছি। এর মাঝেই রোশনাই বলে উঠল, আমি সই করেছি। গরিমার মা বলল, তুমি একজন বাইরের লোক দিয়ে কেন সাইন করালে? তখনই আদিত্য এসে বলল, উনি তো ঠিক লোক দিয়ে সাইন করেছে। যখন ওনার স্বামী অসুস্থ ছিল তখন উনি কোথায় পালিয়েছিল? তখনই গরিমা বলে উঠল, এই যে মিস্টার শোনেন, বাড়ির লোক এসে গেছে এখানে, এখন আর বাইরের লোক কোনো দরকার নেই, আপনারা দুজনেই এখান থেকে বেরিয়ে যান। রোশনাই বলল, আপনারা সবাই বলতে বলতে ক্লান্ত হয়ে পড়বেন, তারপরেও আমি এখান থেকে চলে যাব না। তখনই গরিমা বলে উঠল, তোমায় আমি এমন জায়গা পাঠাবো না, কখনোই সেখান থেকে ফিরে আসতে পারবে না। এই কথা বলে রোশনাইকে এমনভাবে ধাক্কা দিল, রোশনাই গিয়ে পড়ল চেয়ারের উপর, আর পড়ার সঙ্গে সঙ্গে সে সেন্সলেস হয়ে গেল। ঠিক তখনই আরণ্যকের জ্ঞান ফিরে আসে এবং সে রোশনাইয়ের কথা বলতে থাকে। তখন দুজন ডক্টরে বলা বলে করতে লাগলো, ওনার স্ত্রীকে এখানে ডেকে নেওয়া যায় না? ওনার স্ত্রী তো ফুল নিয়ে এসে ছুঁয়ে দিয়ে তো মিরাকেল করে দিল। এই কথা বলা ডক্টর বাহিরে গিয়ে বলতে লাগলো, মিস্টার চ্যাটার্জির স্ত্রী রোশনাইকে উনি পাশে চাচ্ছেন। তখন গরিমা বলে উঠল, রোশনাই মানে? ডক্টর বলল, হ্যাঁ ইনি তো পুজো করে ফুল নিয়ে এসে মিস্টার চ্যাটার্জির মাথায় ছুঁয়ে ও টাচ করাতে তো ওনার জ্ঞান ফিরে আসে। গরিমা কোনোভাবেই রোশনাইকে আরণ্যকের কাছে যেতে দিতে রাজি হচ্ছে না। এদিকে ছোট আদিত্যকে বলে উঠল, এত কিছু বাদ দিয়ে থানায় ফোন করো তো, তারপর দেখি কে কার মুখোশ টেনে খুললে। তখন রোশনাই বলে উঠল, প্লিজ ছোট, আমি গরিমা দিদিকে ক্ষমা করে দিয়েছি, তাহলে এখন আমাদের থানা পুলিশ করার সময় নয়। রোশনাই শুধু একটা কথাই বলল, গরিমা দিদি বিশ্বাস করে যে চার্জি গরিমা দিদিকে ভালোবাসে, কিন্তু একটা কথা জানে না যে পৃথিবীর সবকিছু আদায় করা গেলেও শুধুমাত্র ভালোবাসাটা জোর করে আদায় করা যায় না। তখন গরিমা বলল, আমি যদি জানতাম যে এখানে আসলে আমাকে এতটা অপমানিত হতে হবে, তাহলে আমি কোনোদিনও আসতাম না। তখন সুরঙ্গমা দেবী বলল, যাও গরিমা, আরণ্যকে একবার দেখে আসো। তখন রোশনাই বলল, গরিমা দিদি, তুমি যদি স্যারজির কাছে যাও আর স্যারজি যদি কোন ধরনের সমস্যা হয়, তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না। পরে রোশনাই যাবে নাকি গরিমা যাবে আরণ্যকের কাছে, জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশেই থাকুন। আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।